19 এপ্রিল 2025 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কল্লগ্রাম শাহপরান সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি মজলিসে শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি আমাদের আলহাজ মঈন আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, পাশে বসা তার এই ছোট ভাই আলহাজ আব্দুল মুহিত দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় আল্লাহর জন্য দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত আপনি আসতে পারেন নাই, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। এই এক সকাল এক বিকাল আল্লাহর জন্য কিছু সময় দেওয়া, আল্লাহ তাআলাই তৌফিক দিয়েছেন। যদি আল্লাহ তাআলা বরাহে করম কবুল করেন, এই এক সকাল আর এক সন্ধ্যা, এই সন্ধ্যাবেলায় এই আসর থেকে মাগরিব, এই মাগরিব থেকে আয়সা হইতে পারে গোটা 30 বছর 40 বছরের পুরো হায়াতের চেয়েও বেশি দামি হবে। আপনারা এখানে একজন মানুষ কোনো গর্জে আসেন নাই, বলেন তো? কোনো গর্জে কেউ আসছেন? কোনো প্রয়োজনে কেউ আসছেন? হ্যাঁ, শুধুই আল্লাহ তাআলার জন্য আসা। এই জন্য আমাদের আধা ঘন্টা বয়ান দিয়ে আপনাকে কিছু করে ফেলবো, বিষয়টা খুব বেশি সুযোগ নেই। লেকিন আপনার উদ্দেশ্য হিসাবে রব আপনার সাথে হেদায়েতের মুআমালা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তুমি চেষ্টা করবে যত, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। আমার শুধুই একটু হেদায়েতের তলব। আবু তালেব তলবকারীর আব্বা ছিল, লেকিন হৃদয়ে তলব ছিল না। তো কোরআন নাজিল হতে দেখেছেন, রসুলকে দেখেছেন, লেকিন হেদায়েত মিলে নাই। আর হাবাসার বেলাল, রোমের সোহায়েব, পারস্যের সালমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হ্যাঁ, এদেরকে রব কি করেছেন? হেদায়েত দিয়েছেন। হেদায়েতের জন্য রব আল্লাহ তাআলা বান্দার বাহিরে দুটো আলো দিয়েছেন, ভিতরে দুটো আলো দিয়েছেন। বাহিরের আলো একটা হলো চোখের আলো, আরেকটা হলো সূর্যের আলো। আলোর উৎস সূর্য। চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল, সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল। বলেন কি বলছি? হ্যাঁ, চোখের আলো নাই, সূর্যের আলো আছে। মেঘ মুক্ত দুপুর বেলার সূর্য, মেঘ মুক্ত চৈত্রের দুপুর বেলার সূর্য, চোখের আলো নাই। হ্যাঁ, দেখে। আচ্ছা, এবার চোখের আলো আছে অমাবস্যার কালো রাত, চোখের আলো ভরপুর, হাত দেখে না। বলেন কি বলছি? বলেন। চোখের আলো আছে কিন্তু কি দেখা যায় না? কেন? বাহিরের আলো নাই। এবার বাহিরের আলো আছে, চোখের আলো নাই, বলেন না? দেখা
তাইলে বোঝা গেছে বাহিরে রব দুটো আলো দান করেছেন, একটা চোখের আলো, একটা সূর্যের আলো। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ভিতরেও দুটো আলো দান করেছেন, বাতিনি দুটো আলো দান করেছেন, একটা কোরআনে কারীমের আলো আর একটা হৃদয়ের আলো। হৃদয়ের আলো ছাড়া কোরআনের আলো অচল, আর কোরআনের আলো ছাড়া হৃদয়ের আলো অচল। বলেন কি বলছি বলেন? হৃদয়ের আলো নাই তো আবু তালেব কোরআনের আলো সামনে ছিল, লেকিন হেদায়েত মিলে নাই। আবু জাহাল কোরআনের আলো সামনে ছিল, নাজিল হইতে দেখছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ চোখের সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পুরো জিন্দেগি চোখের সামনে। কি চোখের সামনে না? পুরো জিন্দেগি চোখের সামনে। লেকিন ওয়া আতফা নিবরাসাহু, হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছে। এজন্য কোরআন তাদের হৃদয়কে আলোকিত করতে পারে নাই। হৃদয়ের আলো নিভে গেলে কোরআনের আলো কাজ দেয় না, আর কোরআনের আলো না থাকলে হৃদয়ের আলো কাজ দেয় না। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের ভিতরে কিছু মানুষ বাস করে, এখনো তারা গাছগাছালি দিয়া লজ্জা নিবারণ করে। এখনো 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 এই দেশে আছে, এই দেশে বুঝে না। সভ্যতা তাদের কাছে এখনো পৌঁছে নাই। সভ্যতা কি জিনিস তারা জানে না, রান্না করে খেতে তারা জানে না, ঘর বানানো তারা জানে না। এরা গাছে গাছে মাছা তুলে, গাছে গাছে ওই মাছার মধ্যে থাকে। এই বাগানের চতুর্দিকে চারটা চারটা গাছের মধ্যে এখানে তারা নিজেদের তৈরি এক জাতীয় নেট লাগায় দেয়, ওই পাতাগুলোর মধ্যে আগুন ধরায় দেয়। এখানের মধ্যে কিছু সাপ, গুই সাপ ইত্যাদি পুড়ে যায়, এগুলো ওখান থেকে তুলে তুলে খায়। এবার বলুন তো দেখি এদের কাছে কি নাই? কোরআনের আলো নাই, বলেন না কি নাই বলেন? কোরআনের আলো কি নাই? দিনের আলো নাই, কোরআনের আলো নাই। বলেন কি নাই বলেন? হৃদের আলো নাই, কোরআনের আলো নাই। কোরআনের আলোর ছাড়া হৃদয়ের আলো কোনো লাভ নাই। এদেশে হাজার হাজার শিক্ষিত মানুষ আছে, লাখ লাখ শিক্ষিত মানুষ আছে, কিন্তু এদের কাছে এদের হৃদয়ের আলো নাই। এজন্য আমাদের ওয়াজ এদের কান পর্যন্ত পৌঁছে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এত ওয়াজ এদের কান পর্যন্ত কি পৌঁছে না। তাইলে বোঝা গেছে চোখের আলো ছাড়া সূর্যের আলোর অচল, সূর্যের আলো ছাড়া, এবার দিলের আলো ছাড়া কোরআনের আলো কি, আর কোরআনের আলো ছাড়া তাহলে কয়টা লাগবে? বাহিরের দুইটা, ভিতরের দুইটা। বলেন এবার চোখের আলোর জন্য কি আবেদন করছিলাম? এবার সূর্যের আলোর জন্য কি আবেদন করছিলাম? চোখের আলোর জন্য আমার কোনো কৃতিত্ব নাই। এবার সূর্যের আলোর জন্য আমার কোনো কি নাই, শেষ, মাসালা শেষ। ভিতরের দুইটা, হৃদয়ের আলো আর কোরআনের আলো। এবার কোরআন রব নাজিল করেছেন, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, কিন্তু ওই কোরআনের জন্য আমার দিলের আলো লাগবে। ওই আমার দিলের আলোর জন্য আল্লাহ তাআলা মুজাহাদাকে শর্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না, এটা আমি দিব না চেষ্টা ছাড়া। বলেন কোনটা আমি দিব না চেষ্টা ছাড়া? হৃদয়ের আলো আমি দিব না চেষ্টা ছাড়া। বলেন এই জন্য আমাদের দেশে এই ভব ঘুরে মানুষগুলো, এই রিক্সা চালক মানুষগুলো, এই সিএনজিওয়ালা মানুষগুলো, এদের থেকে কিছু ভালো না এরকম না।
এই ঠেলাওয়ালা মানুষগুলো, এই বাসের হেল্পারগুলো, এই সাদাবাদের রাস্তাঘাটে যারা ঘুমায় এই মানুষগুলো, এরকম মানুষ এই দেশে কত লাখ হবে? হ্যাঁ হ্যাঁ, কোটির উপরে হবে না? হবে না বলেন? এদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, এই মাজারে মাজারে যে মানুষগুলো ঘুরে এদের সমস্যাটা কোথায়? কি ভাই, এই যারা চটগাট দিয়ে ঘুরে এরা কারা? জটওয়ালা এরা কারা? গাঞ্জাওয়ালা এরা কারা? জোরে বলেন না কেন? বুঝে বলেন। কি নাই বলেন? হৃদয়ের আলো কি? হৃদয়ের আলো না, শুধু হৃদয়ের আলো নাই। হৃদয়ের আলো যেহেতু নাই, কোরআন আলো আর তাকে কাজ দেয় না। কোরআন আলো তো তার এই বাংলাদেশে আছে, ওখানে কোরআন রাখা আছে, লেকিন কোরআন আলো তার কলিজা পর্যন্ত পৌঁছে না কেন? হৃদয়ের আলো কি? আর হৃদয়ের আলো নাই কেন? আলোকিত চেরাগের কাছে কখনো যায় নাই। কি আলোকিত জায়গায় কখনো, চেরাগের কাছে কখনো যায় নাই। গাঞ্জার কাছে গেছে তো গাঞ্জা আসছে। কি পৃথিবীর এহেন কোনো অপকর্ম নাই যেগুলো এদেশের মাজারগুলোতে হয় না। আমার বুঝে ধরে না, একটা প্রশাসন, একটা দেশ, একটা রাষ্ট্র, সে জানে এখানে টনে টনে গাঁজা বিক্রি হয় আর খায়, কিন্তু কোনো মাত নাই। সে জানে এখানে রাতের পর রাত, মাসের পর মাস জেনার ব্যভিচার হয়, কিন্তু মাত নাই। বলেন না বাস্তব না বাস্তব? যদি শুধু ইসলামের নাম ছাড়া অন্য কিছু হইতো তাহলে আর কোনো কারণে ছাড় ছিল না। যেহেতু ইসলামের নামে ধ্বংসযজ্ঞ, ইসলামের নামের কারণে, ইসলামের নামের উপরে এরা এভাবে বরবাদ হচ্ছে, এজন্য পুরো পৃথিবী এদেরকে ছাড় দিয়ে রাখছে। না, এরা বরবাদ হোক, তোর অসুবিধা কি, মুসলমান ধ্বংস হোক। আপনি কি মনে করেন এই মাজারগুলোতে মানুষ বাস করে? জোরে কয় না। এরা মানুষ, এরা মানুষের কাতারে এরা পড়ে? হ্যাঁ, বিড়ি খাইতেছে, গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, নারী আর পুরুষ নাচতেছে। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিন্তু এদেরকে দেখার মতো পৃথিবীর কোনো প্রশাসন নাই। বাস্তব, এদেরকে দেখার মতো পৃথিবীর কোনো কি নাই। তার চুলের এই অবস্থা কেন? এটা কোন মনুষ্যত্ব? এটা কোন মানবতা? তার পোশাকের এই অবস্থা কেন? এটা কোন মানবতা? বলেন না, এটা কোন মনুষ্যত্ব? এটা কোন মানুষ? মানুষ বাস করে কিভাবে এখানে? এইভাবে গাঞ্জা খাবে মানুষ বাস করে কিভাবে এখানে? এভাবে মদ খাবে মানুষ বাস করে কিভাবে এখানে? বলেন না। এটাকে আবার জিকির দিয়া এগুলোকে কালেকশন করতেছে। মনে হয় বুঝেন না কথা। কোন নামে? জিকিরের নামে। কোন নামে? তাহলে জিকিরের নামে। তাহলে জিকিরের কি সহি কোনো তরিকা নাই? হ্যাঁ, জিকিরের কোনো সহি তরিকা নাই। জিকির রাসূল কিছু শিখান নাই। হ্যাঁ, ওই গান জুটির কাছে জিকির শিখতে যেতে হবে কেন? ওই গান জুটি আবার বাবা হবে কেন? জোরে বলেন না, বলেন না। ওই বেনামাজি হারামখোর সে আবার বাবা হবে কেন? সম্পূর্ণভাবে শয়তানের আবিষ্কার। বলেন সম্পূর্ণ কার আবিষ্কার? বলেন। ওরসের নামে কি হচ্ছে দেশে? ওরসের নামে কি হচ্ছে দেশে? হ্যাঁ, কি পরিমাণ ভণ্ডামি, আর কি পরিমাণ নষ্টামি, কি পরিমাণ দুষ্টমি, কি পরিমাণ সমাজের অবক্ষয়। এগুলো দেখার কোনো প্রশাসন নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরা কি বাংলাদেশের মানুষ না? এদেরকে ঠিক করবে কে? সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার আসতে পারে না? বুঝেন না কথা? সংস্কারের মধ্যে এটা একটা সংস্কার আসতে পারে না?
যে জট কেউ কারো জট হইতে পারবে না। কি মাতে না সংস্কার, এটা একটা সংস্কার হইতে পারে না। কেউ এর সালার শার্ট ফিন্দি ধোকাবাজি করতে পারবে না। বুঝে নাই কথা? সংস্কার নামে এটা হইতে পারে না যে দেশে কবরের উপরে কোনো ঘর হইতে পারবে না। সংস্কারের নামে এটা হইতে পারে না কবরের নামে কোনো চাঁদাবাজি হইতে পারবে না। কি সংস্কারের নামে এটা হইতে পারে না যে দেশে কেউ গাঁজা খাইতে পারবে না। কি সংস্কারের নামে এটা হইতে পারে না এদেশে কোনো জেনা চলবে না। সংস্কারের নামে এটা হইতে পারে না নারী পুরুষের অবাধ কোনো মেলামেশা হবে না। সংস্কারের নামে এটা হইতে পারে না নারী পুরুষের নামে কোনো একসাথে কোনো মাহফিল হবে না। কি সংস্কারের নামে এটাও হওয়া উচিত রাত 11টার পরে কোনো বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো মাহফিল হবে না। এটাও হওয়া উচিত। এটাও সংস্কারের নামে হওয়া উচিত যে না 11টার পরে মাইক চলতে পারবে না। কি যদি মাইক চলতে হয় তোমার মসজিদের ভিতরে, তোমার মাদ্রাসার ভিতরে, তোমার প্যান্ডেলের ভিতরে তুমি মাইক লাগাও। কি বাস্তব না বাস্তব বলেন? আচ্ছা, একজন হুজুরে ওয়াজ করে, দুজন শ্রোতা সামনে, মাইক লাগাছে 50টা, রাত 12টা, রাত 1টা, এই দৃশ্য দেশে আসেনি। হ্যাঁ, এটা কোন ইসলামের মধ্যে পড়ে আমার একটু বুঝান। হ্যাঁ, এটা কোন ইসলামের মধ্যে পড়ে? ও আপনি মাদ্রাসাওয়ালা করছেন দেখে জায়েজ হয়ে গেছে না? আরে বলে না। বড় বক্তা একজন উঠে চলে গেছে, শ্রোতা ছিল 1000, উনি উঠে চলে গেছে তো সঙ্গে সঙ্গে 1000 মানুষ উঠে চলে গেছে। এবার মানুষ আছে 3 জন, বক্তা বয়া দিলেন 1 জন। এবার ওই বক্তা 1 ঘন্টা চিল্লাইলো 70টা মাইক দিয়া। আপনি বলেন এটা কোন ইসলামের কোন দৃশ্য? এটা বলেন আপনি, এটা কোন ইসলামের কোন দৃশ্য? এটা বলেন, আমারে বুঝান। রাগ করতেছেন কেউ? তো সংস্কার তো এটাও সংস্কার হওয়া উচিত। কি ভাই, প্রাইমারি স্কুলের বাচ্চারা সূরা ফাতিহা পারবে না কেন? তো এটা তো সংস্কার হওয়া উচিত। প্রাইমারি স্কুলের বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারবে না কেন? এটা তো সংস্কার হওয়া উচিত। কি মুসলমানের বাচ্চা মুসলমানের কিতাব পড়তে পারবে না কেন? তো সংস্কার হওয়া উচিত। কি সংস্কার হওয়া উচিত। কি মুসলমানদের বাচ্চা কোরআন শরীফ বুঝবে না কেন? সংস্কার হওয়া উচিত। কি বলেন না বাস্তব না বাস্তব? সংস্কার হওয়া উচিত। সংস্কার হওয়া উচিত। স্কুলের সমস্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রী, হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রী যতক্ষণ কলেজ ইউনিভার্সিটিতে আসবে তার 2 ওয়াক্ত নামাজ জোহর আর আসর তাকে নিশ্চিত করতে হবে। সংস্কার হওয়া উচিত। সমস্ত শিক্ষক নামাজ বাধ্যতামূলক। সংস্কার হওয়া উচিত। কি টিউনো অফিসের কেউ নামাজ ছাড়তে পারবে না। সংস্কার হওয়া উচিত। ডিসি অফিসের একজন নামাজ ছাড়তে পারবে না। সংস্কার হওয়া উচিত। পুলিশের টপ টু বটম কেউ নামাজ ছাড়তে পারবে না। সংস্কার হওয়া উচিত। আর্মির টপ টু বটম কেউ নামাজ ছাড়তে পারবে না। সংস্কার হওয়া উচিত। এই সংস্কার কি সংস্কার হওয়া উচিত? ওয়াজের সংস্কার হওয়া উচিত। কোন মূর্খ ওয়াজ করতে পারবে না। সংস্কার হওয়া উচিত। ওই এটার মধ্যে সবচেয়ে বেশি ঠিক বলছেন। কি সব বক্তাদের পরীক্ষা হওয়া উচিত, যে বক্তাদের জন্য বক্তা তৈরির একটা ইনস্টিটিউট হবে, ওখানে সব পরীক্ষা দিতে হবে, ওখানে ট্রেনিং হবে 6 মাস, এরপরে সার্টিফিকেট হবে, যান এবার ওয়াজ করেন। সংস্কার হওয়া উচিত না উচিত না বলেন? কোনটা কোনটা সংস্কার হওয়া উচিত? যে দেশে কোনো ওরস চলবে না বলেন, এদেশে কোনো এবার ঠিক কর না, এদেশে কোনো ওরস চলতে পারবে না, এদেশে কোনো মাজার হবে না, কোনো মাজারের উপরে ঘর হবে না, কোনো মাজারের সিন্নি হবে না, মাজারের নামে রাস্তায় কোনো ডাক হবে না, এবার দেশে কোনো বাবা ডাবা হবে না। সংস্কার কোন কোন লাইনে এদেশে হওয়া উচিত? জোরে বলেন। সংস্কার হওয়া উচিত এদেশের রাস্তায় কোনো ময়লা হবে না। সংস্কার না না, এদেশের রাস্তায় কোনো ডাস্টবিন হবে না, এদেশের রাস্তায় কোনো ময়লা হবে না। সংস্কার হওয়া উচিত। এবার মাতে না। সংস্কার কোন কোন লাইনে হওয়া উচিত?
এদেশের বাজারে কোনো ময়লা হবে না, এটা সংস্কার হওয়া উচিত। সংস্কার হওয়া উচিত, এদেশে আর কোনোদিন বিদ্যুৎ যাবে না, সংস্কার হওয়া উচিত। কথা কয় না। সংস্কার হওয়া উচিত, এদেশে সকলের বাড়িতে বাড়িতে গ্যাস চলে যাবে, সংস্কার হওয়া উচিত। কোন কোন লাইনে সংস্কার হওয়া উচিত? হ্যাঁ কি আপনারা তো শুধু বক্তার বেলা জোরে ঠিক বলছেন, কারণ এর মধ্যে আমরা পড়ি তো এর লেগা। কোন কোন লাইনে সংস্কার হওয়া উচিত বলেন? কোন ডাক্তার তার কর্মস্থল বাদ দিতে পারবে না, সংস্কার হওয়া উচিত। এবার ঠিক আসতে কইছেন। হ্যাঁ, কোন টিচার 10টা থেকে 4টা এর মধ্যে কর্মস্থল ত্যাগ করতে পারবে না, সংস্কার হওয়া উচিত। কি 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 সংস্কার কি? হ্যাঁ, কোন পরীক্ষায় কোনো নকল হবে না, সংস্কার হওয়া উচিত। কি কি সংস্কার হওয়া উচিত? হ্যাঁ, কোন নিয়োগে দুর্নীতি হবে না, সংস্কার হওয়া উচিত। এবার জি আসতে জি বুঝেন না কথা। কোন সেক্টরে দুর্নীতি হবে না, সংস্কার হওয়া উচিত। কি ঠিকাদারদের কারো দুর্নীতি করার সুযোগ নাই, সংস্কার হওয়া উচিত। আর কোন কোন লাইনে সংস্কার হওয়া উচিত? কি বলছি? তাহলে জিকিরের লাইনে সংস্কার হওয়া উচিত। এবার আর ঠিক কয় না। কি হয় আল্লাহ, কি থেকে কি হয়ে গেল। কালকে আমাদের ঢাকা সম্মেলন আছে, সংস্কারের দাবিতে সম্মেলন। আমি রাত্রে 9:30 ফ্লাইটে যাব, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন সেরে আবার 3:30 ফ্লাইটে ইনশাল্লাহ সিলেট আসবো। সংস্কার কিটা? সংস্কার ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, কোরআনের আলোকে আলোকিত মানুষ ছাড়া যে সংস্কার হবে এটা কাগজে সংস্কার হবে। এটা কি সংস্কার হবে বলেন? কাগজে। বলেন অর্থ কি? অর্থ কি? এটা কাগজে থাকবে। হ্যাঁ, লেখা থাকবে কাগজে। হ্যাঁ, কাজে আসবে না। আর যদি কোরআনের আলোকে সংস্কার হয়, ওলামায়ে উম্মতকে সাথে নিয়ে সংস্কার হয়, ওলামায়ে ইকরামকে পরামর্শ করে সংস্কার হয়, ওলামায়ে ইকরামকে সামনে রেখে যদি সংস্কার হয়, ওই সংস্কার আপনি চলে যেতে পারেন, আপনার সংস্কার ছিঁড়ে ফেলতে পারে, লেকিন যেটা দিয়ে গেছেন সেটা কিয়ামত পর্যন্ত। বাস্তব না বাস্তব? কোন প্রসঙ্গে কোনটা বলে ফেললাম। জিকির করে কানে গালে জুতা দিয়ে লাগানো উচিত। কি সরকারের একটা বিশেষ ফোর্স থাকা উচিত, 10,000 একটা র্যাপিড অ্যাকশনের মতো একটা অ্যাকশন পার্টি থাকা উচিত, র্যাবের মতো আরেকটা বাহিনী রাখা উচিত, যেই বাহিনী বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইসলামের নামে যেই বেয়াদবি করবে, ইসলামের নামে যেই গাদ্দারি করবে, ইসলামের নামে যেই শিরিক করবে, ইসলামের নামে যেই কুফরি করবে, ইসলামের নামে যেই বেদাত করবে, তাদেরকে দিকে ধরবে। বাস্তব না বাস্তব? কি জিকির? এটা কি? এটা কি করতেছে? গাঞ্জা টানতেছে, নারী পুরুষ একসাথে জিকির করতেছে। এটা কি? ও এটা আল্লাহর ওলির দুশ্মন। আমি এখন আল্লাহর ওলির দুশ্মন হয়ে গেছি। এটা গাঞ্জারে না দুশ্মন হয়েছে, আল্লাহর ওলির দুশ্মন হইলাম কই রে? কি গাঞ্জার সাথে আল্লাহর ওলির কি সম্পর্ক? ল্যাংটার সাথে আল্লাহর ওলির কি সম্পর্ক? আরে বলেন না, ল্যাংটার সাথে আল্লাহর ওলির কি সম্পর্ক? গাঞ্জার সাথে আল্লাহর ওলির কি সম্পর্ক? নারীর সাথে আল্লাহর ওলির কি সম্পর্ক? এই সমাজের এই আগাছাগুলো কে দূর করবে? কে বলবে আগাছাগুলোর কথা? সারা গায়ে আগাছা, আপনি কত সংস্কার করবেন? ওলামা ইকরামকে লাগান সংস্কারে, ওলামা ইকরাম থেকে বুদ্ধি নেন সংস্কারে। এই মাজারওয়ালা, এই মাজারি 2-4 লাখ মানুষ এই দেশে নাই? হ্যাঁ আছে না নাই বলেন না? তো
এদেরকে সমাজের মানুষ বানা দেন না, এদেরকে সমাজের অংশ বানিয়ে দেন। কি ভাই, মদ্যপগুলোকে কাজ শিখান, গাঞ্জটিগুলোকে কাজ শিখান, আইনা এবার সমাজের কাজে লাগাই দেন। কি এদেরকে পুনর্বাসন করেন, এদেরকে কি করেন, এদেরকে পুনর্বাসন করেন। আল্লাহ কি কথা, কেন আল্লাহ বলাচ্ছে এটা? কি আল্লাহ আমার এই কথাগুলো ডক্টর ইউনূসের কান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদের সেনা প্রধানের কান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ আমাদের উপদেষ্টাদের কান পর্যন্ত পৌঁছায় দেন। কি করতেছে? কি এদেশের রাস্তা এত ময়লা কেন? কথা বলে না। এদেশের রাস্তাঘাটে এত ময়লা কেন? এদের বাজারে এত ময়লা কেন? সুইপার সংস্কার করেন, কথা বলে না। ক্লিনার সংস্কার করেন। বুঝে না, বুঝে না কথা। কোনটা কোনটা সংস্কার করতে হবে? টপ টু বটম। কি 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 সংস্কার? তাহলে আমি কি আর সব পারবো? এই জন্য আমি জিকিরের সংস্কার করছি। সুবহানাল্লাহ বলে। আমি তো বেচারা আর কি করবো? আমি 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 আমার পরিধি কদ্দূর? আমার পরিধি তো আপনাদের 10 জন, তাও আবার 10 জন 10 মত লই বইয়া রয়েছেন। কি এই জন্য কেউ কারোর উপরে আমার ক্ষমতা নাই, আমার উপরে আমার ক্ষমতা তো আছে। ওই জন্য প্রথম আলো অ্যাডভার্টাইজ দেয়, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। তো আমি বলি বদলে যাও, বদলে দাও। এটা হলো, এটা একটা এলান, কিন্তু এর পেছনে আছে অন্য কিছু। ইসলাম বাদ দাও, অন্য কিছু ধরো। কথা বুঝেন নাই? এটা মেয়ের হাতে পতাকা তুলে দিছে, তোমার হাতে বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। ছাগলে কয় কি, ছাগলে খায় কি? মেয়ের হাতে একটা পতাকা দিয়ে তোমার হাতে বাংলাদেশ, পথ হারাবে না বাংলা। 6 বছরের বাচ্চার হাতে বাংলাদেশ, বলে বাংলাদেশ আর পথ হারাবে না। 6 বছরের একটা মেয়ে বাচ্চার হাতে কি দিছে বলেন? বাংলাদেশের পতাকা দিয়ে। এখন কি কয়? এটা অর্থ কি? এমনি এমনি আমার একটু অর্থটা বুঝাই দেন না, মিনিংসটা আমার একটু বুঝাই দেন না। যে লেগছে তার মাথা, তার বাপের মাথা। বাস্তব না বাস্তব? হ্যাঁ, বদলে যাও, বদলে দাও। কি দিয়ে বদলে দিত? কি দিয়ে বদলিত? জাহেলীয় সমাজকে বদলে দিছে কি দিয়া? জোরে বলেন না। কোরআনের সাথে সুন্দর কোন সভ্যতা দেখাও পৃথিবীকে। হ্যাঁ, কি কোরআনে? তো কি দিয়া বদলা দিবেন? গাঁজা দিয়া বদলা দিব, বিড়ি দিয়া বদলা দিব। আল্লাহ আল্লাহ আম করে কয়দিন লেগে দিয়ে দাও আল্লাহ, দেখি বদলাইতে পারিনি আল্লাহ। আমার কি মনে হয় জানেন? আল্লাহ যে আমরা একদিনের লেগে দেয়, একদিনের লেগে দেয়, সারা বাংলাদেশের সমস্ত ছাত্র ক্লাস টেবিলে বসে যাব। এই পড়াশোনার সিস্টেম এমন হবে, ও বসতেই হবে। কথা বুঝেন না মনে হয়? আরে ওরা বসতেই হবে। তার বাপ সব হইব, তার মা সব হইব, দাদাও বইব। কি এখন পরীক্ষা দিছে, পড়া দিছে, প্রশ্ন দিছে 100টা, সৃজনশীল দিছে। সৃজনশীল না ধ্বংসশীল? আসলে কি সৃজনশীল না ধ্বংসশীল? আজকে ধ্বংস যা করছে কি দিয়া করছে? ছাত্ররা বলো না কেন? কি দিয়া করছে? সৃজনশীল দিয়ে ধ্বংস করছে। কিছুই পড়তে হবে না, হলে গেলে A+ মাতে না। হ্যাঁ, তো এই বাচ্চাটা সামনে ম্যাট্রিক, সামনে ইন্টার, সামনে এই বাচ্চা দিয়ে কি সৃষ্টি করবেন বাংলাদেশ? সে তো কিছুই পারে না, কি সৃষ্টি হবে বাংলাদেশ? কি এই একটা স্টুডেন্টের জন্য শনিবারে স্কুল বন্ধ হবে কেন? আমারে বুঝাই কন। মাতে না। স্কুল কি শনিবারে এখনো বন্ধ আসেনি? ছাত্রের জন্য শনিবারে স্কুল কেন বন্ধ? একটু যুক্তিটা দেন না একটু। প্রাইমারি স্কুলের ছেলেদের জন্য শনিবারে বন্ধ কেন? ওদের তো শনিবারে বাজার করতে হয়। মাতে না। ওটা শনিবারে তো শ্বশুর বাড়ি যেতে হয়। হ্যাঁ,
ও তো শনিবারে মাছ ধরতে হয়, ওটা শনিবারে কাজ কি? হ্যাঁ, বলে এটা নিয়ে এই ওয়াজ নিয়ে আমরা করতে মানছি না। কি করতেই বেডি কত করে ধরে নিয়ে আইসা উপদেশটা বানাইছে। তোমার হাতে বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। মাথা না কি এমনি কি? আমি আমার কথায় ফিরে যাই। তলব তলব কি লাগবে? তাহলে দুইটা আলো কোথায়? একটা বাহিরের আলো, একটা ভিতরের আলো। বাইরের আলো কোনটা? কোরআন। ভিতরের আলো কোনটা? এই দুইটাকে যদি ঠিক না করেন, পৃথিবীর কোন সংস্কার দিয়ে মানবতা মানবতা হবে না। মোহতারাম সাহেব কি বুঝাতে চাইছি? আল্লাহ, এই দুই আলো লাগবে 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 লাগবে। দিলের আলো, কোরআনের আলো, দিলের আলো, কোরআনের আলো। আবার বলেন, আবার বলেন, দিলের আলো, কোরআনের আলো। ও ফেসবুক দিয়ে দিলের আলো। হ্যাঁ, প্রাইমারি স্কুলে বাচ্চারা হাতে বড় মোবাইল তুলে দাও, দিলের আলো না? সংস্কার, সংস্কার তো প্রথম দিন আসা উচিত ছিল। যেদিন এই উপদেষ্টারা আসছে সেদিন আসা উচিত ছিল। কালকে থেকে শনিবার থেকে স্কুল খোলা, সেদিন থেকে আসা উচিত ছিল। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, কোন বাচ্চাদের হাতে মোবাইল থাকতে পারবে না। কি তাহলে না বুঝতাম আপনারা দেশের জন্য আসছেন। দেশ ও জাতির জন্য কি করলেন বলেন? কয়টা ছাড়া কিছু হবে না। কি কি? দিলের আলো, কোরআনের আলো, দিলের আলো। কোরআনের আলো ছাড়া দিলের আলো আসবে না, দিলের আলো ছাড়া কোরআনের আলো আসবে না। কি বলছি বলেন? হ্যাঁ, আর দিলের আলো ছাড়া কোরআনের আলো আসবে না। এজন্য দিলের আলো আসবে কি দিয়া? আল্লাহর কসম, দিলের আলো আসবে কোরআন দিয়া। কোরআনের আলো আসবে কি দিয়া? দিলের আলো দিয়া। লাজেমান মলজুম, লাজেমান মলজুম, আগুনের ধোঁয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে দাও, দিলের আলো আসবে। কি বলছি? কোরআন দিয়ে দাও, কি আসবে? দিলের আলো আসবে। ওহো, প্রতিটা সেক্টরে আল্লাহওয়ালা নিয়োগ দাও, আল্লাহওয়ালা নিয়োগ দাও। প্রতিটা সেক্টরে আল্লাহওয়ালা নিয়োগ দাও, প্রতিটা সেক্টরে ভালো মানুষ নিয়োগ দাও। ভালো মানুষ আইব করতে। হ্যাঁ, ওই গাঞ্জার আসর থেকে নি ভালো মানুষ আসবে। হ্যাঁ, ও মধুর ক্যান্টিন থেকে নি ভালো মানুষ আসবে। আরে কথা না। হ্যাঁ, রমনা ভবনে হলো দেখা। রমনা ভবন থেকে নি, আরে রমনা পার্ক থেকে নি কথা। হ্যাঁ, ওই ইউনিভার্সিটি রাস্তার দুই পাশে পড়েছে দুজন দুজন, এখান থেকে নি। আরে কথা কয় না। আরে ঢাকা, এটা কি বলে, হাতির ঝিল। কালকে জুমা পড়ে আমরা হাতির ঝিল হয়ে আসছি, টঙ্গি আছি। জুমার পরে দুজন দুজন বয়ে রয়েছে। আচ্ছা, এরা ভাত খাইলো কই? হ্যাঁ, আমরা জুমাটা পড়ে দৌড় দিলাম, এলিভেটর দিয়ে এয়ারপোর্টে আসলাম। উমা দুজন দুজন বই আইলো কতক্ষণ? কি এটা? কি এটা? কি এটা? কি এটা? এটা কি? এটা কি এমনি? এটা কি? এটা যে দুজন 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 বললে এমনি এটা কি? এটা জাতির অর্থনৈতিক উন্নয়নের জন্য কি পরিমাণ দরকার মাথে না। এরা জাতির সামাজিক উন্নয়নের জন্য এটা কি পরিমাণ দরকার? হ্যাঁ, এই জাতির সংস্কৃতির জন্য এটা কি পরিমাণ দরকার? এমনি বেশি। হ্যাঁ, আল্লাহ একটা দেশ দিয়ে দাও, আল্লাহ আমাকে তৈরি করে দাও। নিজে বলেন, নিজে নিজে বলেন, নিজে নিজে বলেন, আমাকে তৈরি করে দাও। বলেন, আমাকে তৈরি করে দাও।
আল্লাহ আমাকে তৈয়ার করে দাও, আমার কলিজা আপনার ভালোবাসা দিয়ে দেন, আমার কলিজা আপনার ভালোবাসা দিয়ে দেন, আমার কলিজা আপনার রহমত দিয়ে দেন, আমার কলিজা আপনার কোরআন দিয়ে দেন, আমার কলিজা আপনার হুকুম দিয়ে দেন, আমার কলিজা আপনার রাসূলের তরিকার ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ আমার কলিজায় দেশ ও জাতির জন্য কিছু করার ফিকির দিয়ে দেন। আল্লাহ আল্লাহ তৌফিক দাও। কি হ্যাঁ কেমনে কইতাম, দিলে তলব লাগবে, তলব 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 বলেন। যারা ছিলেন আসর থেকে মাগরিব, মাওলানা ইউসুফের বয়ানটা কেমন হয়েছে? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আসর থেকে মাগরিব, তাহলে প্রতিদিন যদি আমাদের আসর থেকে মাগরিব এভাবে কাটে তা আমাদের জীবনটা কেমন হবে? হ্যাঁ কলিজায় যদি আল্লাহর ভালোবাসা আসে, জবানে যদি ফিকির জিকির আসে, চোখে যদি আল্লাহর মহাব্বতের পানি আসে, দিমাগে যদি আখিরাতের ফিকির আসে, এবার বলুন তো দেখি এই মানুষগুলো দিয়ে জাতিটা কেমন হবে? হ্যাঁ ওনা সংস্কার কি? আর আরেক দল শুধু আছে নির্বাচন নির্বাচন নির্বাচন, আবার দেন নির্বাচন, তাড়াতাড়ি দেন নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন, আবার বলেন নির্বাচন, সবাই বলেন নির্বাচন, রোজার আগে নির্বাচন, ঈদের আগে নির্বাচন। হ্যাঁ ফেরেশতা মা রব্বুকা, এত কেব নির্বাচন। অমাদিনুকা কেব নির্বাচন। কি আমাদের লক্ষ্মীপুরের একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে, যেদিন চেয়ারম্যান হয়েছে দুপুরবেলা নির্বাচন হয়েছে, আসরের পরে উনি ঘোষণা পেয়েছে, আসার পরে উনি স্ট্রোক করছে, ফজরের আগে উনি মরে গেছে। এখন ফেরেশতা মার রব্বুকা কোদাইল মার্কা। হায় রে জীবন, হায় রে জীবন, নির্বাচন নির্বাচন নির্বাচন। বলেন না, কথা কন না কা? হ্যাঁ এই গত 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাক যেই পরিমাণ ফসল এদেশে দিয়েছে, যেই পরিমাণ বারাকা এদেশে দিয়েছে, শুধু একটা বরকতে আল্লাহ দেখে যে হুকুমতে নারী নেতৃত্ব নাই। যা জমিন বরকত ঢেলে দে। আরে বাস্তব না বাস্তব বলেন? যদি এক নির্বাচন নির্বাচন নির্বাচন, আবার চুরি, আবার ডাকাতি, আবার নির্বাচন, আবার চুরি, আবার ডাকাতি, আবার নির্বাচন। হ্যাঁ মানে আবার চুরি, আবার ডাকাতি, আবার দুর্নীতি, আবার বিদেশ, আবার বিদেশে ঘরবাড়ি। আল্লাহ আল্লাহ জানে আমার এই বক্তৃতা কোন দিকে ছুটে। হ্যাঁ কি বলছি? তলব তলব বলেন, তলব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে একটু খুঁজে বেড়াও, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব। আমার জন্য একটু চেষ্টা করো, আমি শান্তির দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ বলেন না? দাওয়াত আমার দেওয়া লাইন, তালিম আমার দেওয়া লাইন, তাবলীগ আমার দেওয়া লাইন, তাজকিয়া আমার দেওয়া লাইন, জিহাদ আমার দেওয়া লাইন। সুবহানাল্লাহ। এগুলো দিয়ে আমার একটু খোঁজো, আমি দেশটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? দেশটাকে কি করে দিব? দেশটাকে সুন্দর করে দিব, দেশটাকে সুন্দর করে দিব। ঈমান আমল দিয়ে বানাও, দেশটাকে সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আমার কি মন চায় জানেন? জেলখানায় যত আসামি আছে সবগুলোর এক জায়গায় বহাও, প্রতিদিন 2 ঘন্টা করে ওয়াজ করো, 40 দিন ওয়াজ করো, একটানা 40 দিন, একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বাধ্য করে দাও। একটানা 40 দিন 10টা সূরা পুরো মুখস্থ করাও, তাশাহুদ দুরূদ শরীফ সব মুখস্থ করাও, তারে প্রতিদিন আখিরাতের সবক দাও, মওতের মুরাকাবা করাও, সব করায় 40 দিন পরে জেলখানা খালি করে বাড়ি পাঠায় দাও। দেখবা 2-4 বছর পরে আর জেলখানা কেউ আসবে না। কি
আমার মনে হয় দুদকের কাম হওয়া দরকার, সারা বাংলাদেশের সবগুলো দুর্নীতিবাজরে একসাথে নিয়ে আসো, আইনা 1 মাস এক টানা সকাল সন্ধ্যা দুপুর বিকাল শুধু 6 তাসবিহ জিকির করাও আর 6 নম্বর ওয়াজ করো। আরে কথা কয় না, তাহলে কতক্ষণ পরে 2 রাকাত নামাজ পড়তে দাও, আবার 4 রাকাত পড়তে দাও, আবার 6 রাকাত পড়তে দাও, আবার 8 রাকাত পড়তে দাও, আবার কতক্ষণ কাঁদাও, আবার কতক্ষণ হাসাও, সব করে 40 দিন মধ্যে ছেড়ে দাও, দেখবেন দুর্নীতি নাই। হুজুর কিটা কয়, এই বেটাটি কিটা কয়, সিলেটের ভাষায় কন তো, কিটা মাথ, এটা কিটা কিটা কয়, কিটা মাথে কি ভাই, সম্ভব না অসম্ভব বলেন? হ্যাঁ, সম্ভব না অসম্ভব? আচ্ছা, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র দিয়ে মদ কমছে না বাড়ছে? এবার সব মাদকাসক্ত গুলো নিয়ে যাও, বড় একটা হল বানাও, বাংলাদেশে বিশাল বড় একটা মসজিদ বানাও, ওখানে 100 জন আলেমে দিন, 100 জন আলেমে দিন নিয়োগ দাও, ওদেরকে 70,000 টাকা করে বেতন দাও, ওদেরকে এতগুলো কিতাব দিয়ে দাও, তোমরা শুধু পড়বা শুধু পড়বা শুধু পড়বা, আর এদেরকে আইনে 1 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করবা। কি 40 দিন পরে এদেরকে বাড়িতে ফাটাই দাও, দেখবা মদ শেষ। বুঝেন না কথা মনে? হ্যাঁ, প্রতিদিন স্কুলে হল রুমে সমস্ত ছাত্রগুলোকে এক জায়গায় জমা করো, প্রতিদিন 1 ঘন্টা তালিম করো। ইফতিজিংকে না বলুন, না আর বলা লাগবে না, অটোমেটিক ইফতিজিং শেষ। তাহলে কি দিয়া হবে বলেন? কোরআন দিয়া। কি দিয়া? আবার বলেন কি দিয়া? ওদের সামনে আখিরাত তুলে ধরো, কেউ আর দুর্নীতি করবে না, আখিরাত তুলে ধরো, কেউ আর কি ফাঁকিবাজি করবে না, আখিরাত তুলে ধরো। বাস্তব না বাস্তব? অফিসে আসার কথা 9টায়, উনি আসলেন কেন 11টায়? যাওয়ার কথা 4টায়, উনি গেলেন কেন 12টায়? আখিরাত সামনে নাই এজন্য। বলেন না, বাস্তব না বাস্তব? এ আমাদের মসজিদের ইমাম সাহেব 1:30 নামাজ আইয়ে কয়টা? বাতেন না তো, উনি 1:30 পর আইতে পারে না? 1:30 নামাজ উনি যদি প্রত্যেক দিন 1:35 আইয়ে, চাকরি কদিন থাকবো? হ্যাঁ, তুই ইনারটা চলে যেতে পারলে অফিসেরটা জানা খা। কথা কয় না, তিনারে কইতে পারেন কত কি হইছে, আজকে হুজুর 5 মিনিট পরে আছে, আমরা আজকে 5 মিনিট পরে নামাজ পড়লাম, অসুবিধাটা কি? হুজুরকে আসরের সময় আবার 10 মিনিট পরে আছে, তো অসুবিধা কি? নামাজের টাইম তো আছে, 10 মিনিট পরেই পড়লাম, অসুবিধা কি? কিন্তু চাকরি কদিন দেখবো হুজুরে, এখানে চলে যেতে পারলে ওখানে যায় না কেন? ওখানে তো কি হইছে? কি ও এখানে সময় অনেক দামি, 1:30 বাজে, মানে 30 এখনো বাজে নাই, সভাপতির দেখা হুজুরে, হুজুর আর আমার তো প্রতিদিন দেখায়, আমার জুমার সভাপতি আমার ওয়াজ কি শুনে, এতে হাতে তো শুধু গড়ির দিকে চা। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাকে তলব দিয়ে দেন, বলেন তলব 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 তলব, বলেন আল্লাহ আমার কলিজা তলব দিয়ে দেন, আল্লাহ দিন বুঝায়া দেন, আল্লাহ দিন বুঝায়া দেন, আল্লাহ দিনের সবগুলো বিষয় আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, হুজুর দিন কি কি? এমনি এমনি দিন কি কি? সবাই বলেন না, দিন কি কি? এই নামাজ জিকির তাসবিহ এগুলোই তো, আর তো কিছু দিন নেই। হ্যাঁ, না পুরো জীবন দিন? হ্যাঁ, পুরো জীবন দিন না? দিন না, কত অংশ দিন? কত মিনিট দিন? কত ঘন্টা দিন? হ্যাঁ, পুরো জিন্দেগিতে দিন আসবে কি দিয়া? পুরা জিন্দেগিতে দিন আসবে কি দিয়া? তোমার দিলটা ঠিক হওয়া দিয়া, সুবহানাল্লাহ, কি দিয়া? আর দিল ঠিক হবে কোরআন দিয়া, সুবহানাল্লাহ বলেন। দিল ঠিক হবে কি দিয়া?
দিল ঠিক হবে কোরআনে কারীম দিয়া, দিল ঠিক হবে জিকির দিয়া। ও গামজার সাথে জিকির, এই জিকির নিয়ে দিনে দিল ঠিক হবো? আমাদের সংস্কারের মধ্যে মাজারের সংস্কার জানি আসতেছে কিনা। 120টা কমিশন আছে সংস্কারের জন্য, 120টা কমিশন বানাইছে। প্রতিটা কমিশনে 2-4-10 জন করে কি আছে। তো এটাও তো একটা সংস্কারের একটা বিষয় আসা উচিত, বাংলাদেশে মাজারগুলোর সংস্কার। 2 নম্বর আরেকটা বিষয় আসা উচিত, বাংলাদেশের ওয়াজ মাহফিলের সংস্কার। কি আর হুজুর কত জোরে টান দিব, এই টানের একটা সংস্কার হওয়া উচিত। কোথায় কোথায় টান দিব, বাংলা ভাষায় কতটা টান আছে, বাংলা ভাষায় কত আলিফ টান আছে, এটা বাংলা ভাষার একটা নতুন সংস্কার দরকার। এই বাংলা ভাষার মত কয়টা মোট বলেন তো? এখানে এম এ পাস করছেন কে? হাত তোলেন। একজন দেখান এম এ পাস, একজনও নাই। মাস্টার্স পাস কে আছে? আপনি। স্যার বাংলা ভাষায় মত কয়টা মোট? হ্যাঁ আছে, বাংলা ভাষায় মদ আছে। এখন একজনে গেল ভাই, এখন তো হাসলেন, হয়ে না যেতে করবেন সুবহানাল্লাহ কি গলা রে। হ্যাঁ ওহ কি সুর। বাস্তব না বাস্তব? কোথায় টান দিতে হবে, এটা কি বাংলা ভাষার কোনো রুলস নাই? নাই। আমরা ছোটবেলা কবিতা আবৃত্তি করতাম, হ্যাঁ ক্লাস 9-10 আমরা কবিতা আবৃত্তি করতাম। তো ওখানে আমাদেরকে স্যার কবিতা শিখায় নাই কেমন টান দিতে, কোথায় কি পড়াইতে হবে। কি বেশি দূরে চলে গেছি আমি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এজন্য মেরে ভাই আমাদের জিন্দেগি সংস্কার করা দরকার। দরকার না? দরকার না? আমার দিল সংস্কার দরকার, আমার নামাজ সংস্কার দরকার, আমার তাশাহুদ সংস্কার দরকার, আমার দুরূদ শরীফ সংস্কার দরকার, আমার দোয়া মাসুরা সংস্কার দরকার, আমার জিন্দেগি সংস্কার দরকার। বলেন সংস্কার। আল্লাহ সংস্কারের তুফান চলতেছে। হ্যাঁ আর বাকিরা শুধু কি দাবি? কারণ নির্বাচন দিলেই তো শান্তির ফোয়ারা। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ভুয়া ভুয়া বলেন না, ভুয়া। আচ্ছা এই মাইকে যে ওরা পাবলিসিটিটা করে, মানে কত ভাগ মিথ্যা কত ভাগ সত্য? নির্বাচনের জন্য পাবলিসিটিটা করে, হ্যাঁ। আচ্ছা এত মিথ্যা কথা কইলে আসমান থেকে কি পরিমাণ রহমত নাজিল হয়? হ্যাঁ তো এখানেও তো একটা সংস্কার হওয়া দরকার। এই পাবলিসিটি যারা করবি তারা এই কথাগুলো বলতে পারবি না, কোনো মিথ্যা কথা কইতে পারতি না। কি এবার বক্তা বক্তৃতার সময় কি পরিমাণ, এবার প্রার্থী বক্তৃতার সময় কি পরিমাণ মিথ্যা আশ্বাস কি দেয় না? দেয় না বলেন? হ্যাঁ মেম্বার আশ্বাস দেয় আমাকে নির্বাচিত করলে এই ওয়ার্ডের মানুষ দরজা খুলে ঘুমাবেন, আশ্বাস দেয়। দেয় না? দেয় না? মিথ্যা আশ্বাস কেমন? তাহলে কি কি সংস্কার দরকার? তো বলেন আমি আমাকে সংস্কার করি, কোন আমি কি দিয়া আমাকে কি করি? আমাকে সংস্কার করি, আমি আমাকে সংস্কার করি, আমি আমাকে সংস্কার করি। বলেন আমি আমাকে সংস্কার করি, বলেন আমি আমার বিবিকে সংস্কার করি, আমি আমার পরিবারকে সংস্কার করি, আমি আমার ছেলে মেয়েদেরকে সংস্কার করি। আল্লাহ তৌফিক দান করেন। আরে ঢাকা শহরের রাস্তায় ময়লা দেখলে আমার কাছে কিরকম লাগে? আপনার কাছে এমনি কেমন লাগে? এমনি ঢাকা শহরের রাস্তায় ময়লা আসেনি? এখন উপদেষ্টারা কিন্তু দেখে না। আঙ্কেল আপনি তো কানাডা থেকে আছেন, কি অবস্থা? এয়ারপোর্টের সামনে কি একটা বানাবে আর কি, 6 বছর হয়েছে এটার আর কাজ করে না।
আচ্ছা, এই এয়ারপোর্টটার সামনে সারা দুনিয়া থেকে মানুষগুলো আইসা এই কাজটা যে এইভাবে পড়ে থাকতে দেখছে, ভাল লাগে? হ্যাঁ, ভাল লাগে? এটা করতে কয়দিন লাগে? এমনি কিটা একটা বানাইবো আর কি, এটা করতে কয়দিন লাগে? এই যে ধুলোবালি উঠতেছে 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 উঠতেছে, কয়দিন লাগে? সবাই চলেন নিয়ত করি, নিজেকে নিজেকে বদলে দেই। ও কি দিয়া বদলাবেন? না, প্রথম আলো দিয়া। কি দিয়া? জিকির দিয়া, কোরআন দিয়া, ফিকির দিয়া, আল্লাহর মোহাব্বত দিয়া, আল্লাহর রহমতের আশা দিয়া, আল্লাহর আযাবের ভয় দিয়া, মৌতের চিন্তা দিয়া। আল্লাহ আল্লাহ জানে। এটা আজকের ওয়াজ ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না, থাক, আমাদের সংস্কার আমাদের কাছে থাক। এই তোমরা যারা আছো, আমাদের সংস্কার আজকে আমাদের কাছে থাক। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে দিয়া টেকনা বজে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রতিটা মাজারে সংস্কার করা দাও। ঠিক আল্লাহ, আর যেন কোনো শিরিক না থাকে, আর যেন কোনো বেদাত না থাকে, আর যেন খোরাফাত না থাকে, আর যেন কেউ এই বক্কর সকর জিকির না করে। বলেন না, জিকির কি পরিমাণ বক্কর সকর চলতেছে? হ্যাঁ হ্যাঁ, হুজুর কন না হুজুর। এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, এই দেখেন ঈমানের সংস্কার করো। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ মানে সংস্কারক, মুজাদ্দিদ মানে কি? সংস্কারক। তো জাদ্দিদু মানে কি? তাহলে ঈমানকে কি করো? ঈমানকে সংস্কার করো, ঈমানকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব, ঈমানকে কিভাবে সংস্কার করব? আল্লাহর নবী বলেন, ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না বুঝি কিছু মৌলবীও নির্বাচন না বুঝি কিছু মৌলবীও কি বলে, ও নির্বাচন হলে তো আপনি তো এমপি হয়ে যাবেন। মৌলবী সাহেব, মৌলবী হলে এমপি হইলে তো সব হইব। নির্বাচন হলে আপনি কি হইবেন? আপনি নির্বাচন কনকা বুঝেন নাই কথা। আপনি মৌলবী সাহেব, আপনি মৌলবী সাহেব, নির্বাচন হলে আপনার কি লাভ হইব? আপনি নির্বাচন করেন কেন? এরকম মৌলবী দেশে আসরা নাই? আপনার মনে হয় জানেন না কিছু। এরকম মৌলী সাহেব দেশে আসরা নাই? এরকম মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব দেশে আসরা নাই? তা আপনি নির্বাচন বলেন কেন? আপনারা কে পাগল করছে? যদি দুর্নীতি না থাকতো, আর যদি চাঁদাবাজি না থাকতো, এদেশের কোন নেতা তার কর্মী পাইতো না। আর যদি দুর্নীতি না থাকতো, কোন কর্মী তার নেতা পাইতো না। হাও কন না, নাও কন। কিতার উপরে না কইলেন আর হা কইলেন কন? চাঁদাবাজি না থাকলে নেতারা কর্মী পাইতো না, বলেন। আর দুর্নীতি না থাকলে কর্মীরা নেতা পাইতো না, বলেন। দুর্নীতি না থাকলে কর্মীরা কি পাইতো না? আর চাঁদাবাজি না থাকলে তো নেতাও নাই, কর্মীও নাই, তো সব শেষ। তাহলে বুঝো, চাঁদাবাজিও বন্ধ করে দাও, দুর্নীতিও বন্ধ করে দাও, দেখবা এই নির্বাচন আর কেউ কইতো না। আর চাঁদাবাজি বন্ধ করে দাও, দেখবা রাস্তাঘাটে কেউ আর কতক্ষণ পরে লাঠি লইয়া নামতো না। তাহলে চাঁদাবাজিরও তো সংস্কার হওয়া উচিত। দুর্নীতি না থাকলে কি থাকতো না, বলেন? কি থাকবে না? দুর্নীতি না থাকলে নেতা থাকবে না। আর কর্মী না থাকলে, চাঁদাবাজি না থাকলে, চাঁদাবাজি আমি কর্মী, চাঁদাবাজি করতেছে ওই নেতা আছে, খবরদার। নেতা আছে, ধরছে
এই আমার ছেড়ে দেন। তাহলে চাঁদাবাজি করে কার ভরসা? কার ভরসা? এবার নেতা দুর্নীতি করে কেন? আমি দুর্নীতি না করলে এদিকে চালাবো কেমন? এত কর্মী চালামো কি দিয়ে আমি দুর্নীতি না করলে? তাহলে চাঁদাবাজি আছে দেখে কি আছে? কর্মী আছে। আর দুর্নীতি আছে দেখে কি আছে? তো চাঁদাবাজি বন্ধ করে দেন, এবার দুর্নীতি বন্ধ করে দেন, দেশ চলবে সোনার মতো। কি এদেশের টাকা দিয়া, এদেশের টাকা শুধু এই দুটা বন্ধ করে দেন, চাঁদাবাজি বন্ধ করে দেন, দুর্নীতি বন্ধ করে দেন, শিক্ষা খাতকে সংস্কার করেন, কোরআন কারীম দিয়ে লাজেম করে দেন। এদেশ থেকে পৃথিবীর আর কোনো মানুষ, এদেশ থেকে কোনো মানুষ আর বিদেশে যাবে না। আচ্ছা ডলার যদি 10 টাকা দিয়ে কিনতে পারেন তো কেমন হবে? কথা কয় না। আচ্ছা 1 টাকা যদি ডলার হয় তো কেমন হবে? মাতে না। $1 সমান সমান 1 টাকা তো কেমন হবে? এটা কেমনে হবে? কখন হবে? আপনি কখন সম্ভব? হ্যাঁ বলে হুজুর কি বলতেছেন এগুলো? আচ্ছা যে রাস্তা নির্মাণ করছে 20 কোটি টাকা দিয়া, যে রাস্তা 6 মাস টিকে নাই, এই রাস্তা যদি 30 কোটি টাকা দিয়া বানাইতো আর 30 বছর যাইতো তো কেমন হইতো বলেন? এবার 30 বছরের 20 কোটি 6 মাসে 20 কোটি 30 বছর বাঁচান, এবার দেশের কত টাকা পাচ্ছে? হ্যাঁ এই সব এবার জমা হোক, এবার কত টাকা জমা হবে? হ্যাঁ এবার ডলারের দাম 5 টাকা আনতে কতক্ষণ লাগবে দেশের? কি এদেশে 18 কোটি মানুষ, 20 কোটি 18 কোটি মানুষ, 36 কোটি হাত, সব বেকার। চার দোকানে বসে থাকবে কেন? সংস্কার হওয়া উচিত যে আসর থেকে মাগরিব থেকে সময় রাস্তা ঘাটের আশেপাশের কোনো চার দোকান চলতে পারবে না। এবার কেমন হবে? লাগাও, কাজ করো। যে আল্লাহ বলে হুজুর এগুলো কি করতে, আমিও কি লেগে করতেছি কে জানে, আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে কিছু করার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ দেশ ও জাতির জন্য কিছু করার তৌফিক দান করেন। হ্যাঁ করবো, যাইছেন আপনি, যাইছেন আমরাও দুর্নীতি করবো। এমন এক সুযোগ আর এমন এক দেশ, রাস্তায় এদের কাজ করবে, রাস্তাটা একটা রাস্তা 1 কিলোমিটার কাজ করবে, তিনি প্রথম আনছে ইনি 5 কোটি টাকা। কত? 5 কোটি টাকা। ইনি বিক্রি করে ফেলছে বেড়ার কাছে 6 কোটি টাকা, উনি বিক্রি করে ফেলছে বেড়ার কাছে 10 কোটি টাকা। চলছে 10 নম্বর হাতে গিয়ে গেছে 40 কোটি টাকা। চলতেছে এভাবে, চলতেছে 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 চলতেছে। বাস্তব না বাস্তব? 20 বছর আগের ইটের ভাটার ইট পড়ে আছে, নষ্ট হয়ে সব শেষ হয়ে গেছে। বাহ যায় পুরা ব্রিক ফিল্ড কিনে ফেলছে, 1 লাখ টাকা দিই 2 কোটি টাকা বিল করে ফেলছে। 1 নম্বর ইট আছে না নাই? এখন এটাকে আপনি ঠেকাবেন কি দিয়া, যদি না আপনি তার কলেজে ঈমান না দিতে পারেন? আমি বলি আমি বলি এই দেশে যদি মাদ্রাসা না থাকতো, তাবলীগ জামাত না থাকতো, এদেশে যদি ওয়াজ নসিহত গুলো হালকা না থাকতো, এদেশের প্রতিটা মানুষ ডাকাইতে যেত, প্রতিটা মানুষ ডাকাইতে যেত। ডাকাই বাস্তব না বাস্তব? আফ্রিকাতে ডাকাত কজন আছে? আফ্রিকা ডাকাতের কি অবস্থা? কি আফ্রিকার ডাকাতের কি অবস্থা? আফ্রিকা প্রত্যেকটা দোকান তার দোকানের সামনে লোহার নেট দিছে, নেট। প্রত্যেকটা দোকানে লোহার নেট আছে, লোহার নেটের ভিতর দিয়ে বক্স বানাইছে, বক্স। এখান দিয়ে আপনি আগে টাকা দিবেন, এরপরে সে আপনাকে মাল দিবে। কারণ যদি আপনি টাকা ছাড়া মাল দিচ্ছেন শেষ, এত লই চলে গেছে শেষ। এরপরেও গুলি লয়ে আসতেছে, পিস্তল লয়ে আসতেছে, মারি দিতেছে। কিসের অভাবে? দিন আর ইমানের অভাবে। এজন্য আমাদের ছোট্ট প্রয়াস, আমাদের ছোট্ট চেষ্টা, শুধুই যেন উম্মতের ভিতরে তলব পয়দা হয়, তলব।
এই কথাগুলো থেকে এত দূর আমি চলে এসেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, তলব সৃষ্টি করেন, তলব 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 তলব। আল্লাহ আমার দিলে হেদায়েতের তলব দিয়ে দেন আল্লাহ। এক বেটারা আমার বিরুদ্ধে মিছিল করছে, ব্যানার দিয়ে মিছিল করছে, মোশতাকুর নবী লেখা ক্রস মাইরা মিছিল করছে। তো সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে ওনার বিরুদ্ধে যে মিছিল করতেছে উনি কেমন? উনি তো পথভ্রষ্ট। তো বলতেছে উনি পথভ্রষ্ট কেমনে? উনি এই জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম প্রত্যেক নামাজে পড়ে, পথভ্রষ্ট না হলে কি পড়তো নি? হ্যাঁ, আচ্ছা ছাগল কারে কয়? হ্যাঁ, আরেকটা আছে দুরূদ শরীফ যে নামাজের বাইরে পড়া, আপনারা দিয়ে আছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, নামাজের বাইরে পড়লে পড়া যায় না, পড়া যায় না। কি হয় আপনি বলেন? এরাও আবার এই দেশের নাগরিক, এরাই দেশে আছে, এদেশে বাস করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে, তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কে কে পড়ে না এই পর্যন্ত? হ্যাঁ, সিদ্দিক আকবর, ফারুক আজম, হয়তো ওসমান, হয়তো আলী, কে কে পড়ে নাই? বড় ফির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, শুধু ওরা হেদায়েত পারে যেহেতু ওরা নামাজ পড়ে না, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হয় না। যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওরা পড়তে হয় না কেন? নামাজ পড়ে না, ওরা নামাজ পড়বে কেন? ওরা তো হেদায়েতের উপরে আছে। আরে কথা কয় না। আর আমরা নামাজ পড়ি কেন? হেদায়েতের উপরে নাই, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হয়। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। কি আমার নামে দেখছেন নি খাজা বাবা ভুয়া? দেখছেন নি মোবাইলে? দেখছেন নি? এমনি এমনি খাজা বাবা তো আসল। কেমন? সিলেটের খাজা বাবারা কিয়া, চিটাগাংয়ের খাজা বাবারা কিটা, খুলনার খাজা বাবারা কিটা? আচ্ছা, খাজা বাবার নামে যে ডেকটা এটা কি? আস্তে কইতেছেন ভুয়া, ডরে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে দেন, বলেন না আল্লাহ দিয়ে দেন, আল্লাহ আল্লাহ হেদায়েত দিয়ে দেন। কি কয়? বলেন আল্লাহ ইসলাম দিয়ে দেন, আল্লাহ আল্লাহ হেদায়েত দিয়ে দেন। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নবীদের রাস্তা দেখান, আল্লাহ ওলিদের রাস্তা দেখান, সিদ্দিকদের রাস্তা দেখান, সালেহিনদের রাস্তা দেখান, শুহাদাদের রাস্তা দেখান। আল্লাহ দাল্লিন বানায় দিও না, আল্লাহ মাগদুব বানায় দিও না। যাদের উপরে আপনার গজব তাদের থেকে আমাকে বাঁচান, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের থেকে আমাকে বাঁচান। নবীদের রাস্তা আমাকে দেখান, ওলিদের রাস্তা আমাকে দেখান, সিদ্দিকদের রাস্তা আমাকে দেখান, সালেহিনদের রাস্তা আমাকে দেখান। বলেন না আমিন। এটা কোন পর্যন্ত বলতে হবে? জীবনের শেষ নামাজ বলা লাগবে না? লাগবে না? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ হেদায়েতের জন্য আমাদের কলিজা তলব দিয়ে দেন, তলব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য একটু চেষ্টা করো। হযরত মাওলানা ওমর পালনপুরী রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। হেদায়েত কি নয়? এত কঠিন নয় চাইলেও, আর এত সহজ নয় না চাইতেও। কি আপনি যাইবেন গাঞ্জা টানতে, হেদায়েত পেতেন? হ্যাঁ হ্যাঁ, কি বলে এগুলো? কি বলে? মুর্শিদ কেবলা কাবা গাঞ্জা খায়, মুর্শিদ কেবলা কাবা বিড়ি খায়, মুর্শিদ কেবলা কাবা উলঙ্গ, মুর্শিদ কেবলা কাবা আছে না নাই? হ্যাঁ, তো এগুলোর জন্য কি করা যায়? এমনি এগুলোর জন্য কি করা যায়? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ হেদায়েতের উপরে ইস্তেকামত দান করেন। আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমান ও আমলের জিন্দেগি নসিব করেন। শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন। আল্লাহর নবী বলেন
শিরিক এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরিক আছে যেটা পিপিলিকার পায়ের চলার ধ্বনির চেয়েও সূক্ষ্ম। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সূক্ষ্ম শিরিক থেকে আমি বাঁচবো কিভাবে? আল্লাহর নবী বললেন, এই জন্য আল্লাহর কাছে হাওলা করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ মা লাম আলাম। আল্লাহ, জীবনে যেন অজান্তেও কোনোদিন শিরিক হয়ে না যায়, জীবনে যেন অজান্তেও কোনোদিন কি হয়ে না যায়। কি লাল সুতা একটা বাঁধি রেখছ, কিন্তু কি লেগে বাঁধছস? উদ্দেশ্য পুরো হবে। গাছের মধ্যে লাল সুতা বাঁধি রেখছ, কিন্তু কিনলে বাঞ্চত উদ্দেশ্য পুরো হবে। এই বট গাছের সাথে ইসলামের কি সম্পর্ক? কথা বলেন না কেন? এই লাল সুতাটার সাথে ইসলামের কি সম্পর্ক? হ্যাঁ, লাল সুতার সাথে ইসলামের কি সম্পর্ক? আপনাদের আশেপাশে তো লাল সুতা নাই। হ্যাঁ, সিলেট নাই, লাল সুতা বলে নাই। কোন থানার বাস করেন আপনি? কোন থানা তো এখন ওয়াজ করেন আপনি? এখান থেকে লাল সুতা সারা বাংলাদেশে সাপ্লাই হয়। আপনি কোন লাল সুতা? কি এই লাল সুতা আপনি বানাইছে কে? সুতা এগুলো বানাইছে কে? ফ্যাক্টরি? হ্যাঁ, মানুষ বানাইছে না বানাইছে না? আচ্ছা, বানাইছে চিটাগাঙে গাউসিয়ার বাসে করে আনছে আনিয়ে তারা কিনি ওই ফকিরে বেচে। তার কাছে আছে এতগুলো, একটা বেচে 5 টাকা। এই 5 টাকা দিয়ে কিনা আপনি বট গাছে ঝুলাই দিচ্ছেন, আপনার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। কোন জায়গা, কোন দেশে আছে এটা? বাংলাদেশে আসেনি এটা? হ্যাঁ, যা দেখে আসেন বাইজিদ বোস্তামি বট গাছের মধ্যে কত লক্ষ সুতে আছে। চিটাগাং কোন জায়গায়? এক জায়গার নাম আছে, কি নাম? এটা একটা জায়গার নাম, বাইজিদ বোস্তামি। এটা কি নাম? এটা থানা আছে, চিটাগাংয়ের একটা থানা আছে। থানার নাম কি? এখানে একটা পুকুর আছে, ওই পুকুরে কচ্ছপ আছে। ও, আপনাকে সিলেটে তো গজার মাছ নাই। হ্যাঁ, আর ওখানে কি আছে বলেন? কচ্ছপ। আমি নিজ চোখে দেখছি, এক মা তার 20-22 বছরের মেয়েকে নিয়ে আসছে। কচ্ছপের পা বড় বড়, এত বড় কচ্ছপ না, পা তো পা দিয়ে আসে উপরে উঠে রয়েছে। ওই পায়ের মধ্যে এভাবে মুছতেছে, বাজি বাপজান কেবলা এভাবে পা মুছতেছে একবার, মেয়ের বুক মুছতেছে একবার। আর মায়া বাগার বিয়ের ব্যবস্থা করে দাও। আছে, ইমান আছে? এরকম আকীদা সম্পূর্ণ এদেশে মানুষ আছে না নাই? মানে কলাক হবে, আছে না নাই? এদেরকে কে সংস্কার করবে? আমরাই করব, আলেম ওলামারাই করবে। বলেন না ইনশাআল্লাহ? শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, শিরিক থেকে বাঁচেন, কুফরি থেকে বাঁচেন। শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা, গুনাহে কবিরা থেকে বাঁচা, গুনাহে সগীরা থেকে বাঁচা। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনটা পড়ছে এবার? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানে কামেল নসিব করেন। বলেন ইমানে কামেল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। কেউ না কেউ টাকা দিছে, এবার মিস্ত্রি দিয়া গম্বুজ বানাইছে, মিস্ত্রি দিয়া 4টা মিনারা বানাইছে, মিস্ত্রি দিয়া কয়টা গম্বুজ বানাইছে। কি বানাইছে? এখন হয়ে গেছে এটা খাজা বাবার গম্বুজ, এটা হইয়া গেছে আমার দেনেওয়ালা। এখন ওই গম্বুজের লগে ওই দেয়ালের লগে বুক লাগাইয়া বাজি। বলেন আছে না নাই? কলাক আছে দেশে? কে বাঁচাবে এদেরকে শিরিক থেকে? হ্যাঁ, আচ্ছা, গম্বুজের কি দাম রে? এর গম্বুজ কেডারে বানাইছে? মিস্ত্রি। তো আসলে সেজদা তো মিস্ত্রিরও করা দরকার।
করলে বেস্তুরি করা দরকার। কি লিগা? তুই বেটা এই পরিমাণ সুন্দর 4টা গম্বুজ বানাইছ, তুই কত কিছু পারস দুনিয়াতে। তুই আমার একটা মাইয়া ফুয়া দে, তুই আমার একটা ছেলে দে, কথা কয় না। তুই আমার এই লন্ডনের ভিসাটা দে। কি লিগা? তুই কি বানাইছস? তুই গম্বুজ বানাইছ। তুই এত সুন্দর গম্বুজ কেমনে বানাইলি? তুই তো বুঝো গেছে অনেক কিছু পারস। তুই আমার লন্ডনের একটা ভিসা দে। ওই আমরা 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 এক মাহফিল থেকে আসতেছিলাম, ভাগা ভাগা এক বেটা আসে, ভাগা ভাগা আইসা, হুজুর, আরে ওই আব্দুল সামাদের বাড়ির এখানে, হুজুর আমি কি লন্ডন যাইতে পারবো? আপনাদের ভাষা দিয়ে বলেন না। হ্যাঁ, আমি কিটা লন্ডন যাইতে পারবো নি? এটার কি খেয়াল বলেন তো? মোটা চাক্কার হুজুর, দামি গাড়ি লই আইছে, নিশ্চয় সব জানে। হুজুর আমি কিটা লন্ডন যাইতে পারবো নি? আচ্ছা এই কথাটা যদি দিল থেকে বলে, ইমান আসেনি? হুজুরে কি জিজ্ঞায়? গায়েবের খবর কে জানে? এবার বলেন তো দেখি, এখন যদি বন্ড হুজুর হতো তো কি কইতো? এমনি কইতো, যা হয়ে যাবে, টাকা 1000। প্রয়াত প্রেসিডেন্ট এরশাদ চিটাগংয়ের কক্সবাজারের আগে একটা ল্যাংটা ছিল। ল্যাংটা কি ছিল বলে? ল্যাংটা। ওই ল্যাংটার কাছে গেছে, ল্যাংটার কাছে আমার ক্ষমতা থাকবে না, থাকবে না, চিন্তা করতে থাকবে। আমার কি লাগবে? আমার গম্বুজ বানা যাও। তো পরে তারা জিজ্ঞেস আপনি কেমনে করলেন? হয়তো তখন যায় ভাব বেডা হাতে চলে গেলে আমরা জিজ্ঞেস না কেউ আসেন। হাতে যদি না হয়, হাতে যদি ক্ষমতা থাকা না থাকা চলে যায়, সেটা জীবনে আর আমার কাছে আর আইব নি। আপনাদের ক্ষমতা থাকবে, এখন তো কে লোক মনে হয় বুঝেন নাই। আপনি তো বলছেন আমার ক্ষমতা থাকবে, এখন যে চলে গেছে তো এখন জব দেন, এটা আর আইব আমার কাছে আর আইব নি। আর যদি কইছি থাকবো তো দুই অবস্থা, হয় থাকবো তোমার একটা না। এখন তো আমার ঘুম বুঝতে হয়ে গেছে। কি এই আমরা এটা ইয়ের মধ্যে পড়ছি, জাহাজে আসতেছে, জাহাজে ইহুদি পণ্ডিত জাহাজে আসতেছে। তো জাহাজ হঠাৎ করে আক্রান্ত হয়েছে, তুফানের আক্রান্ত হয়েছে, সমস্ত মানুষ হইচই লেগে গেছে। জাহাজ আক্রান্ত হলে কি অবস্থা, তুফানে আক্রান্ত হলে কি অবস্থা, যে বেহাল হয়ে গেছে। তো ওই ইহুদি পণ্ডিত এমনি বসে ধ্যান করতেছে। তো সবাই এসে বলতেছে, গুরুজি কি হবে, আমরা বাঁচবো না বাঁচবো না? ধ্যান করে কত পরে কিচ্ছু হবে না, যাও সব বাঁচবা। আচ্ছা, তো একটু পরে লঞ্চ বাঁচি গেছে। সবাই এসে তারা হাদিয়ার আম্বার ঢাইলা দিছে। তো তার বউ তারে কয়, আচ্ছা আপনি কেমনি করলেন? দুই অবস্থা, হয় বাঁচবো না ডুবি যাব। তো বাঁচলে তো আমার চাঁদ লাগে গেল, আর ডুবি গেলে কেউ আমার জিগাইব, হ্যাঁ ডুবছে আমিও ডুবছি। কি বলছি বলেন? বুঝতে নাই কথা। হ্যাঁ মরলে তো হ্যাঁ মরছে আমিও মরছি, তো হ্যাঁ মরে কি আবার আমার জিগাইব? আর বাঁচি গেলে আমার বকশিস ঠিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন শিরিক থেকে বাঁচান। বলেন এক জাররা শিরিকের শোভা, শিরিকের সন্দেহ যেখানে আছে এখানে যাওয়া যাবে না। কুফুরির সন্দেহ যেখানে আছে বলেন সেখানে, বেদাতের সন্দেহ যেখানে আছে বলেন বেদাতের কি? তাহলে শিরিক থেকে বাঁচা, কুফুরি থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা। এরপরে সর্বোচ্চ চেষ্টা করব গুনাহ থেকে বাঁচার। এই তিনটা থেকে বেঁচে থেকে যদি কিছু গুনাহ মুআদাল্লাহ কখনো কখনো হয়ে যায়, তো রব বলবেন যাও সব মাফ। এই গুনাহ হওয়ার সুযোগ আছে না নাই? কিল্লিগা এটা এমন কিছু সেটআপ এখানে আছে, গুনাহ হবে। গুনাহ কি হবে, এটা এমন কিছু সেটআপ এখানে আছে।
এখানে এমন কিছু ডাইলা দিছে এটা গুনাহ হইতে বাধ্য। তো আল্লাহ কয় গুনাহ তো তুই করবি আমি জানতাম, আগে 3টা যদি কিন্তু 82টা কস তো গুনাহ আমি মাফ করে দিব। আমি গাফের গাফুর গাফফার, আমি গাফের, আমি গাফুর, আমি কি? শয়তান দেখছে কিরে এত গুনাহ করে এত লাভ নাই, 24 ঘন্টা গুনাহ করে যদি হ্যাঁ থেকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় মাফ, তো আমার কি লাভ হয়েছে? অতএব তারে মাজার লইয়া যাবো, সেজদা ঢুকাইয়া দিব, হ্যাঁ 30 তারে শিরকে লিপ্ত করে দিব, তাকে শিরকে লিপ্ত করে দিব। বাস এবার যতই কইব মাফ করে দাও, মাফ নাই। এবার কি কয়? মাফ করে দাও, তো কি কয়? মাফ নাই। কেন মাফ নাই? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মাফ নাই, যাও। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান, বলেন সবাই, বলেন সবাই, বলেন প্রতিদিন 2-1 বার করে বলবেন, 5 নামাজের পরে 5 বার বলবেন আল্লাহ শিরক থেকে বাঁচান, বলেন আল্লাহ শিরক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ বেদাত থেকে বাঁচান, আল্লাহ গুনাহে কবিরা থেকে বাঁচান, আল্লাহ গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার জরুরত পুরা করে দেন। আল্লাহ যারা জায়গাগুলো দিয়েছেন তাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যারা ওস্তাদদের তনখার ব্যবস্থা করে দিচ্ছেন, ছাত্রদের খাবারের ইন্তজাম করে দিচ্ছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায়া দেন, আল্লাহ আল্লাহ হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমার হাজী সাহেবকে সুস্থতার জীবন দান করেন। আমি খালি অপেক্ষায় থাকি, আমি যে হাজী সাহেবের প্রেমে আমি সিলেটে আসি, তার মহাব্বতে আমি সিলেটে আসি, আমি হাজী সাহেবের মহাব্বতে সিলেটে আসি। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি জানি না হাজী সাহেব আমার লাগে দোয়া করে কিনা, আমার জানা নাই, আমার মনে হয় করে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তার ভাইরা পুরো ফ্যামিলি, এই ফ্যামিলির সাথে আমি অংশ হয়ে গেছি। কি পরিমাণ কষ্ট করে আমার এক একদিন আসা হয় কল্পনাই করতে পারবেন না আপনারা। কি আমি জুমা পড়াইছি বনশ্রী, কালকে 3টা বাজে বয়ান করছি এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট। এরপরে আমি মাগরিব বাদ বয়ানে বসছি আমি টঙ্গী, আমি বয়ান করছি মাগরিব থেকে টানা 9:30। এরপরে নামাজ খেয়ে দে রওনা দিতে 11:30 বাজছে। আমি সিলেটে যখন আসি তখন 7টা বাজে, প্রায় কটা বাজে। এরপরে আমি 12টা বাজে এখানে এসে বয়ান করছি। আলহামদুলিল্লাহ বলেন না? ইনশাআল্লাহ এখন আমি ঢাকা যাব। এরপরে কালকে জোহর 9টা বাজে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সম্মেলন, জোহর শেষে আমি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। কালকে উপশহরে আমার বাদ মাগরিব বয়ান। আপনি এটা কল্পনা করেন তো একটু, কি আমাদের জন্য একটু দোয়া করবেন না করবেন না বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, ঈমান আমলের হায়াত দান করেন, যেন এই জাতির জন্য আমরা কিছু করে যেতে পারি, যেন এই দেশের জন্য আমরা কিছু করে যেতে পারি, যেন আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়ে দেয়, যেন আল্লাহ আমাদেরকে এই সুযোগটা কি আল্লাহ যেন এই দেশের উলামায়ে উম্মতকে সুযোগটা দিয়ে দেয়। আল্লাহ যেন উলামায়ে কিরামকে আপনাদের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেন আপনাদের জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবনের সর্বস্ব আমরা আপনাদের জন্য দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। 1,000 টাকা